রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। দেখি আপনারা এবার সুন্দর করে বলতে পারেন কিনা। কোরআনে আছে বছর হয় কয় মাসে? এই 12 মাসের মধ্যে কয় মাস সম্মানিত? এটা কোথায় আছে? কোরআনে না? কোরআনে 4 মাস সম্মানিত, এটা কোরআনে আছে। কোন 4 মাস সম্মানিত? এটা আছে বুখারীর 4662 নম্বর হাদিস। এবার আমরা ওই 4 মাসের নামটা একটু সুন্দর করে বলে ফেলি। জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব। এই 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত জানি কোনটা? জিলহজ। এটা আছে কোথায়? ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। আবার এই জিলহজ মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন 10 দিন? প্রথম 10 দিন। এটা কোথায় আছে? সূরা ফজরের 2 নম্বর আয়াতে, সহিহ বুখারীর 969 969 নম্বর হাদিসে, মুসনাদে বাজ্জারের 1182 নম্বর হাদিস। এবার দেখি প্রথম 10 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন কোনটা? বলেন। 10ই জিলহজ। প্রথম 10 দশকের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? 10ই জিলহজ। সুবহানাল্লাহ। ওই 10ই জিলহজটা আবার সবচেয়ে বেশি সম্মানিত। এটাও আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা। জেনে রাখো, দিন সমূহের মধ্যে সবচাইতে সম্মানিত দিন হলো তোমাদের এই দিনটা, তথা জিলহজের 10 তারিখ, যে দিনে আমি নবী তোমাদের সামনে ভাষণ দিতেছি, এই আজকের দিনটা হলো জিলহজ মাসের সবচাইতে শ্রেষ্ঠ দিন। কয় মাস সম্মানিত? কোন 4 মাস? এই 4 মাসের মধ্যে সম্মানিত কোনটা? জিলহজ। জিলহজের মধ্যে সম্মানিত কয় দিন? 10 দিনের মধ্যে সম্মানিত কয় দিন? একদিন। কোন দিন? 10ই জিলহজ। মনে থাকবে নি? আচ্ছা, এবার জিলহজ মাসের ব্যাপারে জানলাম। জিলহজের করণীয়, যারা কোরবানি করবেন এই বছর, যারা কোরবানি করবেন না, তাদের জন্য শুক্রবার দিন রাত থেকে উচিত ছিল চুল নখ না কাটা। শুক্রবার দিন রাত থেকে উচিত ছিল চুল নখ না কাটা। তো যাই হোক, জেনে রাখেন বিষয়টা। জিলহজের প্রথম করণীয়, যারা কোরবানি করবে তারা চুল কাটবে না, নখ কাটবে না। যারা কোরবানি করবে না তারাও চুল কাটবে না, তারাও নখ কাটবে না। এমনকি বাচ্চাদেরও চুল কাটবেন না এই 10 দিন। কাদের? কাটলে সমস্যা নেই, বাকি না কাটা ভালো। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। জিলহজ মাসের প্রথম দশকের আমল, 1 নম্বর আমল চুল নখ না কাটা। তিরমিজির বর্ণনা 1523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة فلا يأخذن من شعره وأظفاره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে, ও আরাদা আইয়ুদহিয়া, সে যদি কোরবানি দেওয়ার নিয়ত করে, এই ব্যক্তি যেন চুল না কাটে, নখ না কাটে। খুব মন দিয়ে বুঝেন। আপনারা এখন মনে মনে নিয়ে আসছেন, হুজুর তাহলে হাদিসে তো আসছে যে কোরবানি দিবে, সেজন্য চুল নখ না কাটে। আসলে কথাটা ঠিক, হাদিসে এটাই আসছে। এবার আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1977 নম্বর হাদিস। 1977, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, হাদিস নাম্বারটা 1977। মনে রাখার জন্য আর কি। 1971-এ স্বাধীন না, আর 1977 হলো হাদিস নম্বর। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হবে মোট হাদিস সংখ্যা। 1977 নম্বর হাদিস। 3033টা যদি হাদিস সংখ্যা হয় তো মোট হাদিস হবে 3033টা, এই হিসাবে নাম্বার হবে 1977। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে, ফালইউমসিক, সে যেন বিরত থাকে,
তার চুল কাটা থেকে, তার নখ কাটা থেকে সে যেন বিরত থাকে। এই হাদিস থেকেও বোঝা যায় যে কোরবানি করবে, সে চুল কাটবে না, সে নখ কাটবে না। নাসাইর বর্ণনা আসছে, নবীজির এক সাহাবী নবীর কাছে গিয়ে কয়, হুজুর আমার একটা পশু আছে, পশুটার হলো এই এই গুণ, আমার কি কোরবানি করা লাগবে? মেশিনে হাত দিছেন? মাত্র হাত দিয়ে না? হ্যাঁ দিছেন মনে হয়। হ্যাঁ আমি কিন্তু দেখিনি আপনি যে হাত দিচ্ছেন, কিন্তু আমি বুঝে ফেলছি। হাত দিয়ে না, আওয়াজ যেমন ছিল ওইটাই ঠিক আছে আগের। হ্যাঁ আমি দেখিনি কিন্তু কিন্তু বুঝে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার এই পশু, যেই পশুর ব্যাপারে আমাকে বললা, এই পশু তোমার কোরবানি দেওয়া লাগবে না, তুমি কোরবানি করা লাগবে না। কোরবানির দিন তুমি তোমার চুল কাটবা, নখ কাটবা। কোরবানির দিন তুমি তোমার চুল কাটবা, নখ কাটবা। এই যে কোরবানির দিন তুমি চুল কাটবা, নখ কাটবা, এটাই হবে তামাম উদহিয়াতিক। অন্যরা কোরবানি করে যে সওয়াবটা পাবে, তুমি তো আর কোরবানি করতে পারবা না। তুমি এই আমলের কারণে আল্লাহ ওই সওয়াব দান করবে। হাদিস থেকে বোঝা যায় যিনি কোরবানি করবে না তিনিও কোরবানি পর্যন্ত চুল নখ কাটা থেকে বিরত থাকবে, কোরবানির দিন চুল নখ কাটবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাররা বিইমরাআতিন তাখুযু মিন শারি ইবনিহা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে ওমর, তিনি এক এলাকা দিয়ে যায়। যাওয়ার সময় দেখে এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা, চুল যদি না কাটতা। আওয়াজ একটু কমান ভাই, আওয়াজ একটু কম ছিল আগে, ওই অবস্থাটা রাখেন। হালকা হালকা, হ্যাঁ ব্যাস। তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা তাহলে কতই না ভালো হইতো। এখান থেকে বোঝা যায় বাচ্চাদের চুল এই 10 দিনে না কাটা। কাটলে কিন্তু গুনাহ হবে না, কিন্তু বাচ্চাকে শিক্ষা দেন চুল না কেটে এই 10 দিন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এ হলো জিলহজের প্রথম আমল। জিলহজ মাসের দ্বিতীয় আমল 9টা রোজা রাখা। যারা 2টা রাখছেন আলহামদুলিল্লাহ, শনি রবি 2টা হয়ে গেছে অলরেডি। আর যারা রাখতে পারেন নাই চেষ্টা করেন 9 জিলহজ পর্যন্ত যেই কটা রাখা যায়, রাখলে অনেক সওয়াব। আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস, 2437। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ পর্যন্ত, জিলহজ মাসে রোজা রাখতেন 9 জিলহজ পর্যন্ত। নাসাইর বর্ণনা 2415 নম্বর হাদিস। এই বর্ণনাটি সবাই মুখস্থ রাখবেন, পুরুষরাও নারীরাও। মা বোনরা বয়ান শুনতেছিনি, আপনারাও এই বর্ণনাটা মুখস্থ রাখবেন। অন্য মা বোনদের কাছে এই ওয়াজটা আপনারাও করে দিবেন। নারীরা যারা, পুরুষ যারা আছেন, আপনি আপনার যে সমস্ত নারীদের সাথে দেখা দেওয়া যায় তাদেরকে এই বয়ানটা শোনায় দিবেন। এখন যে কথাটা বলবো, নাসাইর 2415 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। বলেন কয়টি? 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। তাহলে আমরাও চেষ্টা করব এই 4 আমল যেন আমরা না ছাড়ি। 1 নাম্বার সিয়ামা আশুরা। 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা, এটা কখনো ছাড়তেন না। 2 ওয়াল আশার, জিলহজের প্রথম দশকের রোজা। 3 ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের আইয়ামে 20, 13, 14, 15 এই 3টা রোজা। 4 ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের আগের 2 রাকাত সুন্নত রাসূল কখনো ছাড়তেন না। তাহলে কয়টা আমল কখনো ছাড়তেন না? আমি বলি 2 বার বলার পর আপনারা শোনাইবেন সবাই। আগে 2 বার শোনেন মন দিয়ে, বলা লাগবে না, খুলে মন দিয়ে শোনেন, মুখস্থ হয়ে যাবে। 4টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা। 2 নম্বর জিলহজের প্রথম দশকের রোজা। 3 নাম্বার প্রত্যেক মাসের 3টি রোজা। 4 নাম্বার
ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত। আমি আবার বলছি, মন দিয়ে শোনেন, এরপরে আপনারা বলবেন, আমি শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নম্বর, মুহররমের 10 তারিখের রোজা, যেটাকে আমরা আশুরার রোজা বলি। 2 নম্বর, জিলহজের প্রথম দশকের রোজা। 3 নম্বর, প্রতি আরবি মাসের 13, 14, 15 এগুলাকে আইয়ামে বীজের রোজা বলে। 4 নাম্বার, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত। এই 4টা আমল নবী কখনো ছাড়তেন না। এবার আমি চুপ থেকে আপনারা বলেন, কয়টা আমল নবী ছাড়তেন না? 1 নাম্বার আশুরা, 3 নাম্বার, 4 নাম্বার। আন্দাজি মারেন নাই তো? তারাবির পরে হাফেজ সাহেবরা সালাম ফিরানোর পরে অনেকে একসাথে একটা দোয়া পড়ে, হ্যাঁ, মাঝে কিছু পড়ে না, শেষেরটা গিয়ে মিলায়। কয়টা আমল ছাড়তেন না? 1, আশুরার রোজা। 2, জিলহজের প্রথম দশকের রোজা। 3, 3টা রোজা। 4, 2 রাকাত সুন্নাত। এখন খুব মন দিয়ে বুঝেন, ইদানিং কালে আমাদের সমাজের মানুষগুলা, ইমাম সাহেব যারা আছে এলাকার, খতিব সাহেব, তাদেরকে নতুন নতুন করে জ্বালায়। আগে জ্বালাইতো না, ইদানিং জ্বালায় এসা নতুন নতুন করে ওনারা এসে ইমাম সাহেবদেরকে নতুন নতুন প্রশ্ন ছুড়ে দেয়। এর মধ্যে একটা প্রশ্ন, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? এক বিব্রতকর প্রশ্ন। কি বলে আইসা, সুন্নত না পড়লে কি গুনাহ হবে? তো আমারও যদি জিজ্ঞাসা করে, আমি যেটা করি আপনারও এটা করেন। আমি যেটা করি, আমারও যদি জিজ্ঞাসা, মনে করেন আপনাদের কেউ যদি বলেন হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে, তখন আমি তাকে বলি, আমি আগে আপনাকে একটা হাদিস শোনাই, শোনানোর পর এরপর আপনি প্রশ্নটা আমাকে করবেন। ওনারে বলি, কয় শোনান, খুশি। তো আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ফজরের আগের 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, এ হলো 6 রাকাত। জোহরের পরে 4 রাকাত, এ হলো 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, এ হলো 10 রাকাত। এশার পরে 2 রাকাত, এ হলো 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনে রাতে কেউ যদি এই 12 রাকাত সুন্নত নিয়মিত পড়ে, পাবন্দির সাথে নিয়মিত পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এবার প্রশ্নকারীকে আমি যেটা বলি আপনারা বলবেন, প্রিয় প্রশ্নকারী ভাই, আপনার জন্য জান্নাত ওয়াজিব হওয়া দরকার আছে না নাই সেটা বলেন। না, ও তিনি চিন্তা করবে, যদি বলি নাই, নাউজুবিল্লাহ, মুসলমান হিসেবে কেমনে বলবো নাই, তো উনি বলবে আছে, তখন বলবো তা যেহেতু আছে আপনার জন্য ওয়াজিব হওয়া দরকার, তো আর প্রশ্ন করা দরকার নাই। সুন্নত পড়লে গুনাহ হবে না, না হবে, আপনি সুন্নত পড়া জান্নাত ওয়াজিব যেন হয় এ আমল করতে থাকেন। আপনারা বলবে সুন্নত না পড়লে কি গুনাহ হবে, তখন আপনি বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। আপনারা বলবেন না পড়লে গুনাহ হবে, আপনি বলবেন পড়লে জান্নাত ওয়াজিব। তখন উনি বলবে, আরে আমি জিজ্ঞাসা করছি গুনাহ হবে না, আপনি বলবেন আরে আমি বলছি পড়লে জান্নাত ওয়াজিব। বুঝেন নাই? এই জন্য কিছু কিছু বিষয় জেনে রাখলে, এই সর্বোচ্চ 1.5-2 মিনিট কথা বলে নিয়ত করে আসবে আপনার 3 ঘন্টা জ্বালাবে, কিন্তু হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। কিছু কিছু জায়গা মুখস্থ রাখলে নিয়ত করে আসবে, আজকে খবর আছে, তা আপনি কিছু পয়েন্টের জায়গায় হাত দিবেন, পরে চলে যাবে, গিয়ে বলবে হ্যাঁ আসলে ভালো লাগে না। হ্যাঁ ভালো লাগে না কেন? ওই যে 3 ঘন্টা আপনারা পেঁচাইতে পারেন, এই জন্য। আল্লাহ হেফাজত করেন। তাহলে কেউ যদি বলে সুন্নত না বললে কি গুনাহ হবে, পাল্টা বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। সুন্নত না বললে কি গুনাহ হবে, পাল্টা বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। সে বলবে গুনাহ হবে, আপনি বলবেন জান্নাত ওয়াজিব হবে। আর আমি কি বলছি ওয়াজিব হবে, আপনি বলবেন ওয়াজিব তো দরকার, সেজন্য আমি বললাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এর মধ্যে একটা হলো ফজরের আগের 2 রাকাত সুন্নত, এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আজাইরা মার্কা প্রশ্ন থেকে হেফাজত করেন। এই হলো জিলহজের দ্বিতীয় আমল। জিলহজ মাসের 3 নম্বর আমল, আরাফার দিনের রোজা রাখা, তথা 9 জিলহজের রোজা রাখা। আমার সাথে একটু সবাই বলেন, 9 জিলহজের রোজাকে পারিভাষিক অর্থে আরাফার রোজা বলা হয়। এবার আবার বলেন 9 জিলহজের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। বলেন তো, জিলহজের 9 তারিখ রোজার পারিভাষিক একটা নাম আছে, সেই নামটা কি? হ্যাঁ, এটা একটা পারিভাষিক নাম। মূল হলো 9 জিলহজের রোজা। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা
আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। কেউ যদি ৯ জিলহজের রোজা রাখে, আমি নবী আশাবাদী তার আগের ১ বছর, পরের ১ বছর, ২ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা জিলহজ মাসের ৩ নম্বর আমল। জিলহজ মাসের ৪ নম্বর আমল বেশি বেশি জিকির করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। জিলহজ মাসে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। উদ্দেশ্য হলো বেশি বেশি জিকির করবা। ৫ নাম্বার, ৯ জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত নামাজের পরে পুরুষরা একবার উচ্চ আওয়াজে, নারীরা একবার নিম্ন আওয়াজে এই দোয়াটি পড়বেন। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে কি বুঝছেন? আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা একবার উচ্চ আওয়াজে পড়বেন, নারীরা একবার নিম্ন আওয়াজে। এটা ওয়াজিব। গুরুত্বপূর্ণ একটা মাসালা মনে রাখেন, ৯ জিলহজ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত এই ২৩ ওয়াক্ত নামাজের কোন এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায়, আর এই কাজা নামাজটা যদি আপনি এই ৫ দিনের মধ্যে আদায় করেন, আমি আবার বলছি ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ এই ২৩ ওয়াক্ত নামাজের মধ্যে কোন এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়, নামাজ কাজা হওয়া মানে তাকবীরটাও কাজা হয়ে গেছে। আপনি যদি এই ৫ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন, আদায় করে নেন, তাহলে ওই নামাজের পরে আপনি তাকবীরটাও দিতে হবে। কথার কথা, ৯ জিলহজ থেকে ১৩ জিলহজের মধ্যে হঠাৎ ১০ই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে, ইচ্ছা করে যেন কাজা না করি, মনে করেন কোনো কারণে কাজা হয়ে গেছে। আপনি যদি এখন এই তাকবীর চলাকালীন দিনের মধ্যে জোহরের নামাজটা কাজা করেন, তাহলে ওই জোহর কাজা করার পর তাকবীরও দিতে হবে। বুঝে আসছেনি সবার? হ্যাঁ, তাকবীরের দিনগুলা চলাকালীন নামাজ কাজা, আর ওই কাজা যদি আদায় করেন তাহলে তাকবীরটাও দিতে হবে। আল্লাহ বুঝে শুনে আমলগুলো করার তৌফিক দান করেন। এই হলো তাকবীরে তাশরিক ৫ নম্বর আমল। ৬, কোরবানির আগে প্রস্তুতি হিসাবে বলেন বাহ্যিক গুনাহ, বলেন বাহ্যিক গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ থেকে কলবকে পুত পবিত্র করা। বলেন কেন না? কোরবানির মূল সম্পর্ক কলবের সাথে। তাহলে ৬ নাম্বার আমল হলো জিলহজ মাসের বাহ্যিক গুনাহ থেকেও নিজে মুক্ত হবেন, আভ্যন্তরীণ গুনাহ থেকে কলবকে সাফ করতে হবে। কেননা কোরবানির মূল সম্পর্ক হলো কলবের সাথে। একটু পরে আমি সেদিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের ১২০ নম্বর আয়াতে বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না, গোপন অশ্লীল কাজের কাছেও যেও না। সূরা আরাফের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। সূরা নিসার ১৩১ নম্বর আয়াত আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম
ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। দেখেন, আমি আপনাদের সামনে 4টি আয়াত পড়ছি। সূরা আনামের 120, সূরা আনামের 151, সূরা আরফের 33, সূরা নিসার 131 নম্বর আয়াত। সূরা আনামের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, যাবতীয় অশ্লীলতা আমার রব হারাম করেছেন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যদি কবিরা গুনাহ, বড় বড় গুনাহগুলা থেকে বাঁচো, আমি ছোট গুনাহগুলো মাফ করে দিব। এবার আমার সাথে আবার বলতে হবে, বলেন, কবিরা গুনাহ তো করব না, সগীরা গুনাহ থেকেও যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবিরা তো করবই না, সগীরা থেকেও বাঁচবো। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চোখে যে গুনাহগুলোকে হালকা মনে হয়, ছোট মনে হয়, এগুলা থেকেও তোমরা বাঁচো। ইবনে মাজার বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم إياك ومحقرات الأعمال فإن لها من الله طالبا। আয়েশা, তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো। ছোট পাপের ব্যাপারেও এটা যখন বারবার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। কি পাপের ব্যাপারে? ছোট পাপ। এবার আরবের একটা কবিতা বলবো, কবিতার অনুবাদটা সবাই পড়বো। আগে কবিতাটা বলি। লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। সবাই বলেন, তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। যেমনি ভাবে বড় পাহাড় ছোট পাহাড় দিয়ে তৈরি হয়, তেমনি ভাবে ছোট ছোট গুনাহের মাধ্যমে বড় গুনাহ তৈরি হয়। বুঝে আসছেন? এই জন্য কবিরা গুনাহ করা যাবে না, সগীরা গুনাহ থেকেও যথাসাধ্য বাঁচতে হবে। বারবার করতে থাকলে পাহাড় হয়ে যাবে। আর যখন পাহাড় হবে, তো কবি বলতেছে, ছোট ছোট পাথর বিশাল পাহাড় হয়ে গেছে, ছোট ছোট গুনাহ বিশাল বড় হয়ে যাবে, আর এই গুনাহ তোমাকে ধ্বংস করে ছাড়বে। তাহলে কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বাঁচবো ইনশাআল্লাহ। তাহলে বাহ্যিক গুনাহও করব না, আভ্যন্তরীণ গুনাহ থেকে দিলকে সাফ করব। বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, দিল কেন সাফ করব? কোরবানির জন্য অন্যতম একটা শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। নিয়তটা খালেস করতে হবে, একদম বিশুদ্ধ হতে হবে। যদি ঝামেলা থাকে, না গোস্ত 80 কেজি নাকি 90 কেজি, না 1.5 মণ না 2 মণ, আরে তাহলে কি দামে মিলবে? বাজারে হইলে কয় টাকার গোস্ত কিনা যাইতো, তাহলে এই পরিমাণে কোরবানি হবে না। কিন্তু পশু কিনবেন আল্লাহকে খুশি করার জন্য, জবাই মানে হিসাব করে যে এনে বাজারে যদি আমি বেচতাম তো কয় কেজি হইতো, কিনলে কয় কেজি হইতো। নাউজুবিল্লাহ, আপনি এইগুলা কি করতেছেন? আরে কোরবানি কি এই জন্য আমরা করি? কোরবানির গোস্ত যদি আল্লাহ রিজিকে রাখে খাবো, আল্লাহ রিজিকে না রাখলে খেতে পারবো না। কিন্তু আমার মাকসাদ হলো আমার রব খুশি হবে পশু জবাই করলে, এই জন্য আমি পশু জবাই করব। আল্লাহ যদি চায় পশুর গোস্ত খাওয়ার আগে হইতে পারে আমি দুনিয়া থেকে বিদায় নিব, আবার আল্লাহ যদি চায় আমাকে বাঁচিয়ে রাখবেন। কোরবানির পশু জবাই করবেন, এরপর গোস্ত রান্না হচ্ছে, এর মাঝে আপনার মৃত্যু হয়ে যেতে পারে কিনা। এই জন্য পশু জবাই হবে একমাত্র কারে খুশি করা। এই জন্য বিশুদ্ধ নিয়ত। বলেন, নিয়তের সম্পর্ক কোথায়? কলব। এই জন্য বলছিলাম কোরবানির আগে বাহ্যিক গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ থেকে নিজের কলবকে সাফ করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই জন্য নিয়ত বিশুদ্ধ হতে হবে। শহীদ হওয়ার নিয়ত আছে কার কার? মাশাআল্লাহ, সবার নিয়ত আছে। আচ্ছা, তাহলে
না নিয়ত কয়েকজন এমনি উঠাইছি তাহলে একটা হাদিস শোনাইতাম, তাহলে আর শোনাবো না, নিয়তটা সুন্দরই তৈরি। এবার হাত নামান। সহিহ মুসলিমের বর্ণনা 908 নম্বর হাদিস। সত্যি সত্যি যদি এখন মন থেকে কেউ শহীদ হওয়ার নিয়ত করে থাকেন তাহলে হাদিসটা মন দিয়ে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে, দিল থেকে যে আসলে আমি শহীদ হব, নবীজি বলেন এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, শহীদ হওয়ার নিয়ত করছে লোকটা যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবেন। নিয়ত দিল থেকে খালেস বিশুদ্ধ নিয়ত, তার এই নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করবেন। যারা কোরবানির নিয়ত করছেন এই বছর, খালি নিয়ত করার সাথে সাথে যদি নিয়তটা শুদ্ধ হয়, অলরেডি সোয়াব পেয়ে গেছেন। কোরবানির তো সোয়াব আছে, নিয়তের একটা সোয়াব পেয়ে গেছেন। দলিল সহিহ বুখারী 7501 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা আরাদা আবদি আন ইয়া'মালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়া'মালাহা। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতাদের দল, আমার বান্দা যখন কোনো গুনাহের নিয়ত করে, আমার বান্দা গুনাহ না করা পর্যন্ত এই গুনাহটা তোমরা লিখবা না। সুবহানাল্লাহ। আমার বান্দা গুনার নিয়ত করছে, জি আল্লাহ করছে, করছিনি, কয় না করে নাই, তো না করা পর্যন্ত গুনাহ লিখো না। গুনার নিয়ত করছে, করে নাই, আল্লাহ কয় লিখো না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলি আমালি। যদি গুনাহ করে তো যতটা করবে এতটা গুনাহ লেখো, একটা করলে একটা, দুইটা করলে দুইটা। ওয়াইন তারাকাহা মিন আজলি। আমার বান্দা যদি আমাকে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, শুধু খুশি করার জন্য গুনাহ ছেড়ে দিছে, বাস তার আমল নামায় সওয়াব লেখা দাও। সুবহানাল্লাহ। এবার কি বলে দেখেন, ওয়াইদা আরাদা আন ইয়া'মালা হাসানাতান। আমার বান্দা যদি কোনো নেকির কাজের নিয়ত করে, ওয়াইন লাম ইয়া'মালহা, নিয়ত করার পর যদি কাজটা না করে, নিয়ত করছেন এখনো কাজ করে নাই, কোরবানির নিয়ত করে ফেলছেন, অনেকে আপনি জানেন না কোরবানির দিন পর্যন্ত বাঁচবেন কিনা, এর আগে মারা যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকতুবুহা লাহু হাসানা। আমার বান্দা নিয়ত করেছে এখনো আমল করে নাই, আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দাও। ওয়াইন আমিলাহা, বান্দা যদি আমল করে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আর আমলটা যদি করে ফেলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে সওয়াব লিপিবদ্ধ করে দাও। তাহলে নিয়তের দাম আসেনি। এজন্য কোরবানি করার আগে নিয়তটা শুদ্ধ করে নেন। আসলে আপনি কোরবানি করবেন না আসলে আপনি গোশত খাইবেন, মানে আসলে আপনি কোরবানি করবেন আল্লাহরে খুশি করার জন্য, নাকি আপনার অন্য টার্গেট যে আমার তো আসলে মেয়েটার বিয়া কোরবানির 2 দিন পরে। এই একটা হলো কোরবানির গোশত দিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান করা যাবে কিনা সেটা ভিন্ন মাসালা, যাবে, করা যাবে, সেটা ভিন্ন মাসালা। কিন্তু আপনার আগে থেকেই যে এরকম 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 গরুটা যদি, মানে আপনার কোরবানির বিষয়টা টোটাল মাথায় নেই, আপনার বিয়া মাথায়, তাহলে এরকম যেন না হয় ভাই। আল্লাহর রাস্তায় কোরবানি, বাস এটা আল্লাহকে খুশি, কোরবানি আল্লাহকে খুশি করার জন্য এই নিয়ত। এখানে গোশত কম হোক বেশি হোক এটা না, আমার রব যেন আমার কোরবানি কবুল করে, এটা হলো আমার ইচ্ছা। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের ভিতরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। সবাই আমার সাথে বলেন, তাকওয়া থাকে কলবে, কলব থাকে বুকে। বলেন তাকওয়া কোথায় থাকে, কলব কোথায় থাকে? হ্যাঁ, কলব বুকে, কিন্তু অন্য জায়গায় না। قال رسول الله صلى الله عليه وسلم التقوى ها هنا التقوى ها هنا التقوى ها هنا يشير الى صدره 3 مرات। নবী বলেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বললেন। তাহলে তাকওয়া থাকে কলবে, কলবের মধ্যে, কলব যে বুকে থাকে এটার দলিল কি? আল্লাহ কোরআনে বলেন,
فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন চোখ অন্ধ হয় না, প্রকৃতপক্ষে বক্ষস্থিত হৃদয় এটা অন্ধ হয়। প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং মানুষের কলব অন্ধ হয়। কয় কোন কলব? আল্লাহ কয় যেই কলব বুকে থাকে। তো কলবের জায়গা কোথায়? বুকে। আর তাকওয়ার জায়গা কলবে। এটা মনে রেখেন, ভালো হবে মনে রাখলে। ঠিক আছে, তাকওয়া থাকে কলবে, কলব থাকে বুকে, অন্য জায়গা না। হ্যাঁ, তাহলে 6 নাম্বার কাজ জিলহজ মাসে কোরবানির আগে অন্তরটাকে সাফ করা, হৃদয়টাকে সাফ করা, কলবকে সাফ করা। আল্লাহ তৌফিক দান করেন। কলবের আরেকটা কাজ হলো ইখলাস। ইখলাসের সাথে কোরবানি করা। বলেন কিসের সাথে কোরবানি করা? ইখলাসের সাথে কোরবানি করা। ইখলাসের 3টা উপকারিতা আজকে খালি মনে রাখেন। 1 নাম্বার উপকার, ইখলাসের সাথে যদি কোরবানি হয় আল্লাহ কবুল করবে। ইখলাসের 2য় উপকার, যতক্ষণ ইখলাস থাকে ততক্ষণ সওয়াব থাকে। ইখলাসের 3য় উপকার, ইখলাসের কারণে গুনাহ মাফ হয়। এবার 3টা শোনেন। 1, ইখলাসের কারণে আল্লাহ আমল কবুল করেন। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি জিহাদ করেছে, তার নিয়ত হলো 2টা। 1 নাম্বার, এই ব্যক্তি আপনার আল্লাহর কাছে সওয়াব চায়। 2 নাম্বার, মানুষের বাহবা কামাইতে চায়। এক ব্যক্তি জিহাদ করছে, তার নিয়ত হলো 2টা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামানো, 2 নাম্বার মানুষের বাহবা কুরানো। মানুষ বলবে সে বড় মুজাহিদ। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার পুরস্কার কি? নবীজি জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা বাররাত, প্রশ্নটা 3 বার করলেন, হুজুর সে কিছুই পাবে না। নবী বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। তার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে, আরেকটা নিয়ত হলো মানুষের কাছ থেকে বাহবা কামাবে। বাহবা কামানোর নিয়ত থাকার কারণে তার এই আমল আল্লাহ কবুল করবেন না, কোনো পুরস্কার দিবে না, কোনো বেনিফিট আল্লাহ তাকে দিবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমল আল্লাহর জন্য না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে, ততক্ষণ এই আমল আল্লাহ কবুল করেন না। তাহলে বলেন কি শিখলাম? কোরবানি কার জন্য হবে? ততক্ষণ কোরবানি আল্লাহ কবুল করবেন না যতক্ষণ আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না হয়। আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না হলে আল্লাহ কিন্তু আপনার কোরবানি কবুল করবেন না। এ হলো ইখলাসের 1 নাম্বার উপকার। 2, যতক্ষণ ইখলাস থাকবে সওয়াব পাবেন। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ তুমি আল্লাহকে খুশি করার জন্য দান করবা, সদকা করবা, ততক্ষণ তোমার আমলনামায় সওয়াব দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। এমনকি তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাবার উঠায়া দাও, খাবারের লোকমা উঠায়া দাও, তোমার বিবির মুখে যা তুমি উঠিয়ে দিচ্ছ, ইখলাস যদি থাকে এটার কারণেও তোমাকে সওয়াব দাও। এ হলো 2 নাম্বার উপকার। 3, গুনাহ মাফ হয়। কুকুররে পানি পান করা এক নারীকে আল্লাহ মাফ করছে। ছোটবেলা থেকে অনেকবার শুনছেন না? এটা আসলে বুখারীতেও আছে, মুসলিমেও আছে। ঘটনাটা আসলে সত্য। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بينما كلب يطيف برقية كاد يقتله العاج। একটা কুকুর কূপের পাশ দিয়ে ঘুরতেছে, পিপাসার যন্ত্রণায় তার জিহ্বাটা বের হয়ে গেছে, পিপাসার কারণে মারা যাবে অবস্থা। فرأته بغي من بغايا بني إسرائيل। বনি ইসরাইলের এক ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে। দেখার পর ফানাজাআত মুকাআহা, নারী তার মৌজাটা খুলছে, খোলার পর ফাসাকাতহু, মৌজার মধ্যে পানি এনে কুকুরকে পানি পান করায়া দেয়।
নবীজি বলেন আমলটা ইখলাস ওয়ালা হওয়ার কারণে আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে যায়, গুফিরা লাহা বিহি, তার আগের যত গুনাহ আছে সব গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। ইখলাসের কারণে গুনাহ মাফ হয়। একটা কুকুরকে বাণীবান করাইছে, এই নারীটার অন্তরের মধ্যে ছিল আল্লাহকে খুশি করা, এটাই ছিল তার উদ্দেশ্য, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। বলছিলাম কোরবানির আগে 1 নম্বর বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর ইখলাস, ইখলাসের সাথে কোরবানি করা। 3, কাউকে না দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা, এটারে বলা হয় রিয়া। কাউরে যদি দেখানোর উদ্দেশ্য হয় এটাকে বলা হয় রিয়া। তোমার গরু কত? 1 লাখ। ও আচ্ছা, ঠিক আছে। কি ঠিক আছে? বুঝবা কালকে। কালকে আনছে 1.5 লাখ দিয়ে, মানে হের উদ্দেশ্য হলো আপনারটা 1 লাখ, আমারটা 1.5 লাখ। উত্তরপাড়া আব্দুর রহিমেরটা কয় লাখ? হ্যাঁ, তো এবার 1.5 লাখ। আচ্ছা, অপেক্ষা কর, 2 দিন পরে আনছে 2 লাখ দিয়ে। তো এটার উদ্দেশ্য হলো কি? হেডটা 1.5 লাখ সবাই বলতেছে, আর আমারটা 2 লাখ এরকম বলবে। তো এই যে আপনার এক খেলা, দেখানোর খেলা না, রিয়া থাকলে তো কোরবানি কবুল হবে না। ভাই আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলছি, ইখলাসের সাথে, ইখলাসের সাথে একটা ছাগল, একটা খাসি জবাই করে দেন আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহর হস্তে লাখ লাখ টাকা খরচ করবেন, আর যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানো, মেহেরবানি করে এতগুলা টাকা খরচ করে দিন। হ্যাঁ, আপনি 5 লাখ টাকা দিয়ে কিনেন, কিন্তু উদ্দেশ্য আল্লাহরে খুশি করা, যে আল্লাহ আমি বেশি টাকা দিয়ে পশু কিনছি আপনারে বেশি খুশি করার জন্য, এটা ঠিক আছে। আপনার পুরো উদ্দেশ্য থাকতে হবে, রব আল্লাহ আমি 10 লাখ টাকা দিয়ে গরু কিনছি, উদ্দেশ্য শুধু তোমারে খুশি করা, খরচ বেশি করছি আল্লাহ তোমারে খুশি করা, এটা উদ্দেশ্য, এটা ঠিক আছে। মানুষকে যদি দেখানো হয় তো আপনার টাকাগুলা কিন্তু লস হয়ে গেল। আপনার মূল মূল বিষয় যেটা কোরবানি কবুল, এই কবুলটা কিন্তু হলো না। আপনি যেই নিয়তে পশু কিনলেন সেটা কিন্তু হলো না। তো 3 নাম্বার, কাউকে দেখানো যাবে না। তাহলে আওয়াজ দিয়ে বলে আমরা কোরবানি করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সকলকে এই পাক্কা নিয়তের সাথে এবছর কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। এই হলো জিলহজের 6 নম্বর কাজ, যে কোরবানির আগে দিলকে সাফ করা। জিলহজ মাসের 7 নম্বর আমল, সেটা হলো কোরবানি করা। 10ই জিলহজ কোরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10ই জিলহজ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহকে খুশি করার জন্য রক্ত প্রবাহিত করা। জিলহজ মাসের 8 নাম্বার কাজ, সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, সেটা হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা হজ করা। কি করা? হজ করা। ইসলামের 5 ভিত্তির প্রথম ভিত্তি কালিমা, এরপর হলো নামাজ, যাকাত, হজ, রমজান। মজার বিষয় কি জানেন? এই 4 ইবাদত, নামাজ, যাকাত, হজ, রমজান, এই 4টার মধ্যে দেখেন আপনারা, 2টার মধ্যে টাকা লাগে, 2টাতে টাকা লাগে না। নামাজ আর রোজা, এই 2টাতে তেমন টাকা পয়সা লাগে না, এই 2টা দেখবেন মন দিয়ে করে সবাই। যাকাত আর হজে টাকা লাগে, আমার টাকায় মানুষের দিমু কেন, বৈশা থাকে, যাকাত আদায় করে না। তাহলে দেখবেন যাকাত আর হজের কথা আসলে তখন মানুষ খালি ঘুরে ঘুরে হুজুরে গিয়ে প্রশ্ন করবে, এইভাবে না ওইভাবে, হুজুর আচ্ছা এরকম কি যাকাত আসে? হেও নিজেও কিন্তু জানে যাকাত যে আসে, এরপরে গিয়ে হুজুরে জিজ্ঞাসা করবে যে কোনোভাবে নি দেখি হুজুর বইলা ফেলুক যে আসবে না, হুজুর বললেই কি হবে, না বললেই কি হবে। হুজুরকে আপনি মাসালা যেভাবে জিজ্ঞাসা করবেন তিনি সেভাবেই বলবে, এতে ওনার কিচ্ছু হবে না, কারণ ওনারে যা বলবেন উনি তা বলবেন। কিন্তু আপনি তো জানেন জাকাত ফরজ হয়েছে কিনা, আপনি ভালো করে জানেন। তো হুজুরে জিজ্ঞাসা, বিবিরে 3 তালাক দিয়ে দিস, ইমাম সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করে এমন ভাবে যাতে হুজুরে কয় না 3 তালাক হয়নি, হুজুরের তো গুনাহ হবে না। তা আপনি যে 3 তালাক দিচ্ছেন এটা তো আপনি জানেন। এই হলো পরিস্থিতি বর্তমানে। তো এই জন্য আপনার যারা তালাক দেয় দেখবেন এরা তালাক দেওয়ার পরে কয় মাথাটা ঠিক ছিল না। আরে মাথা ঠিক থাকলে কি তালাক দেয়নি কেউ? সবার কমন ডায়লগ মাথাটা গরম ছিল। তো মাথা ঠান্ডা থাকলে কি কেউ তালাক দেয়? গরম হইলেই তো তালাক দেয়। আয়সা কয় হুজুর মাথাটা গরম ছিল, আপনি কি মাথা ঠান্ডা করে দিবেন না? আপনি তো গরম হইলেই দিবেন। কি উদ্ভট ধরনের কথা বলে, মানে উদ্দেশ্য হলো যে হুজুর এরকম হয়ে তো গেছেন, কি করা? কি করা মানে তালাক হয়ে গেছে, আবার এনে কি করা? আপনি তালাক তো হইছে। তো সর্বশেষ আশ্রয় কয় রাগের মাথায়। এখন কি কয়? ওই কয় হুজুর রাগটা কোন ধরনের ছিল? এটা কি এমন পর্যায়ের ছিল যে আপনার ব্রেনটাই ঠিক ছিল না? মানে দেখেন কত কিছু ঘুরায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমরা আলেমদেরকে এমন প্রশ্ন করব না যে প্রশ্নের উত্তর আমি নিজেই জানি, মানে আপনি নিজেই জানেন উত্তরটা কি হবে, এরপরে আপনি ঘুরায় প্রশ্নটা করছেন যেন হুজুর ঘুরানো উত্তরটা দেয়। তো মনে রাখবেন, আপনি আলেমকে যা বলবেন তিনি সেটাই বলবে, কিন্তু বাস্তবতা হুজুর জানে না, আপনি জানেন। তো
তো বলছিলাম জাকাত আর হজ টাকা লাগে, এই জন্য এই দুই ক্ষেত্রে গিয়া হুজুরে জিজ্ঞাসা, হুজুর হজ তো ফরজ হয় শুনছি, প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকলে এই টাকা দিয়ে কাবা পর্যন্ত যাওয়া, সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে আসতে পারলে হজ হবে। তো হুজুরও বলে হ্যাঁ। হুজুর আমার তো কিছু কিছু বিষয় হলো এরকম, এবার হুজুরে পুরো হিস্টোরি করবো, জানে হুজুর বলে না না আপনার হজে যাওয়া লাগবে না, কিন্তু হে নিজে জানে হজে যাওয়া লাগবে। জাকাত যাদের উপর ফরজ হয়েছে যদি জাকাত না দিয়ে থাকেন, মন দিয়ে শোনেন, সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, জাকাত ফরজ হওয়ার পরেও যদি সে জাকাত না দেয়, কিয়ামতের ময়দানে এই সম্পদ বিষধর সাপ হয়ে পা থেকে পেঁচা গলা পর্যন্ত আইসা এইভাবে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমাকে খাবো। এখন একজনের উপর 1,00,000 টাকা জাকাত আসছে, একজনের 1,00,000 টাকা জাকাত আসছে। তো 1,00,000 টাকা জাকাত আসার পর এবার উনি কি করছে, 30,000 টাকার শাড়ি আর লুঙ্গি জাকাত দিচ্ছে। পরের দিন আবার ফেসবুকে ছবিও দিছে, গত রাতে 30 জন অসহায় দরিদ্রদের মাঝে আমি জাকাতের অর্থ সম্পদ বিলিয়ে দিলাম, 30,000 টাকার জাকাত দিতে পেরে নিজেকে এখন হালকা অনুভব হচ্ছে, আলহামদুলিল্লাহ। বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার না করে পারছি না, তাই শেয়ার করলাম। জাকাত ফরজ ছিল কয় লাখ? 1,00,000 দিল কত? 30, বাকি রইল কত? সাপ। বলেন কি এটা? হ্যাঁ সাপ। এই 70,000 কি সাপ? ভাই যদিও হাসতেছেন কিন্তু এটাই বাস্তব, বলে দিবেন। জাকাত দিল 30,000, রইল 70,000, সাপ। সাপ, এই সাপ তাকে কামড়াবে, তাকে এইভাবে কামড়াবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো জিলহজ মাসের আমলগুলা আমরা এইভাবে করা। তো বলছিলাম জিলহজ মাসের 8 নম্বর আমল হজ করা, গুরুত্বপূর্ণ একটা ইবাদত ফরজ হজ করা। ফরজ হজ করার জন্য যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা হজে যাবে। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি এমন সামর্থ্য রাখে যে কাবা পর্যন্ত পৌঁছার তার সক্ষমতা আছে, এই মানুষগুলোর উপর আল্লাহকে খুশি করার জন্য হজ করা ফরজ। সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হজ, হে মানুষ তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ? ফাসাকাতা, নবী চুপ রইলেন, হাত্তা ক্বালাহা সালাসা, 3 বার আবার প্রশ্ন করলেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ? নবী বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম, নবী বললেন আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে হজ ওয়াজিব হয়ে যেত, প্রতি বছর হজ করাটা আবশ্যক হয়ে যেত। মানে হজ ওয়াজিব হয়ে যেত মানে হজ তো ফরজ, মানে তোমাদের জন্য প্রতি বছর হজ করাটা ফরজ হয়ে যেত যদি আমি নবী হ্যাঁ বলে ফেলতাম। তোমরা কেন প্রশ্ন করো এমন প্রশ্ন, যেই প্রশ্ন অনর্থক প্রশ্ন হয়। জারুনি মা তারাকতুকুম, আমি যা বলি এতটুকু গ্রহণ করো, অতিরিক্ত প্রশ্ন করবা না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের আগের জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হজ করা সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। একবার যে ফরজ এটার দলিলও স্পষ্ট আছে, আবু দাউদের 1721 নম্বর হাদিস। আকরা ইবনে হাবেস নবীর সাহাবী, নবীরে প্রশ্ন করলেন, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হুজুর হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার? নবী বললেন, বাল মাররাতান ওয়াহিদা, জীবনে একবার। জীবনে কয়বার? একবার। ফামান যাদা ফাহুয়া তাতাওউন, কেউ যদি একবারের বেশি হজ করে এটা তার জন্য নফল হবে। ইবনে মাজার 2883 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তারিদুল হাজা ওয়া তাদিল্লুদ দাল্লা ওয়া তারিদুল হাজা, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে, হতে পারে বাহন হারিয়ে যাবে, হতে পারে প্রয়োজন এসে যাবে, আর ওই প্রয়োজনের কারণে সে আর হজ করতে পারবে না। নবী বলেন হজের ইচ্ছা করলে, সামর্থ্য থাকলে তাড়াতাড়ি হজ করো। এমনও হতে পারে তুমি অসুস্থ হয়ে যাবা, এমন হতে পারে কোনো প্রয়োজন এসে যাবে, তখন আর হজ করতে পারবা না। করোনার সময় হজ বন্ধ ছিল,
অনেক মানুষ হজে যাওয়ার জন্য টাকা জমাইছে, কিন্তু করোনার সময় হজে যাইতে পারে নাই। আত্মীয় স্বজনদেরকে ওই জমানো টাকা দিতে হয়েছে, কারণ আত্মীয় স্বজনের অনেক মানুষ চাকরি স্থলে থাইকেও বেতন পায় না, বিপদে পড়ছে। কিন্তু আমরা তো কেউ জানতাম না যে করোনা আসবে আর হজ বন্ধ হবে আর আমরা হজে যাব না। নবী তো বলছেন, হজের টাকা যদি থাকে, সামর্থ্যবান হও আর ইচ্ছা করো, তো তাড়াতাড়ি হজটা করে ফেলো, কারণ প্রয়োজন সামনে এসে যাবে। বলছিলাম জিলহজের গুরুত্বপূর্ণ একটা ইবাদত হজ করা। বলেন কি করা? হজ করা। আল্লাহ তৌফিক দান করেন। হজে যারা যাবেন, যাওয়ার সময় যদি মারা যান তাও লাভ, হজে গিয়ে যদি বেঁচে যান তাও লাভ। হজে গিয়ে মরলেও লাভ, বাঁচলেও লাভ। আগে বাঁচারটা বলি। সহিহ বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করে, সে যদি অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, সে এমন ভাবে দেশে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিস। বলেন আমার সাথে সবাই, হজে গিয়ে বাঁচলে নিষ্পাপ। হজে গিয়ে বাঁচলে কি? এবার শুনেন, যদি মারা যায় কেউ, সহিহ বুখারীর 1266 নম্বর হাদিস। এক সাহাবী আরাফার ময়দানে নবীর পাশে আছে। ইয ওয়াকাআ আন রাহিলাতিহি ফাআকসাতহু বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফা। এক ব্যক্তি নবীর পাশে আরাফার ময়দানে। এই ব্যক্তি ইয ওয়াকাআ আন রাহিলাতিহি, তার বাহন থেকে পড়ে গেছে, ফাআকসাতহু, ঘাড় মচকে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে গরম পানিতে বরই পাতা গরম করে গোসল দাও। 2 ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে 2টা কাপড় দিয়ে কাফন দাও। পুরুষে কয় কাফন দিতে হয়? 3টা। নবী বললেন তাকে কয়টা দিতে? 2টা। 3 নাম্বার, ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগাইবা না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ডাকবা না। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কেননা কিয়ামতের ময়দানে এই ব্যক্তি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। মরলে লাভ নেই, তাহলে বাঁচলেও মরলেও লাভ। নবী বলেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, হজের উদ্দেশ্যে বের হয়ে যদি কেউ মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লিপিবদ্ধ হবে। তাহলে হজে গিয়ে বাঁচলে লাভ, হজে গিয়ে মরলেও লাভ। এই জন্য আমরা এই হজের যারা ইচ্ছা করেছি আর যাদের সামর্থ্যবান আমরা আছি, আমরা ইনশাআল্লাহ হজটা আদায় করে নিব। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা হলো, সেটা হলো, কয়েকটা কথা সব সময় মনে রাখবেন। ইখলাস, ইত্তিবা। ইখলাসের সাথে আমল করলে খাঁটি আমল, ইত্তিবার সাথে আমল করলে বিশুদ্ধ আমল। খাঁটি এবং বিশুদ্ধ এই 2 গুণওয়ালা আমল যদি করতে পারি, এই আমল আল্লাহ কবুল করবেন এবং আখিরাতে নাজাত পাওয়ার আশা করা যায়। হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমরা যে কথাগুলা শুনলাম, আমাদের সকলেই যেন আমরা জিলহজ মাসের এই গুরুত্বগুলা অনুধাবন করে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, সেটা হলো আমার সংকলন করা মিম্বরের আমানত। হয়তো অনেক ওলামায়ে হযরতরা পেয়ে গিয়েছেন অনলাইনের মাধ্যমে, অনেকে পান নাই। যারা সংগ্রহ করতে পারেন না, আমি বলবো সবাই সংগ্রহ করে নেবেন। মিম্বরের আমানত কিতাবটার নাম 6 খণ্ডে আপাতত আছে। প্রথম খণ্ডে সন্তানের 64টি অধিকার, জামাই বউ দুজন মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ডটা সন্তানের 64টি অধিকার। যারা বিয়ে করেন নাই তারাও প্রথম খণ্ডের 41 পৃষ্ঠার আগ পর্যন্ত পুরো মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ডের শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম। চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি। এটা পড়বেন, দেখবেন আপনি বিবির 19টা আদায় করছেন কিনা, আর বিবিরে দিয়ে বলবেন তুমি আমার 24টা আদায় করছো কিনা, এটা দেখতে বলবেন। 5 নাম্বার খণ্ডে আছে ইসলামের প্রথম ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহর, এটা নিয়ে আলোচনা আছে প্রায় 228 পৃষ্ঠা। 6 নাম্বার খণ্ডের আলোচনা ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ, এটা নিয়ে আলোচনা আছে প্রায় 248 পৃষ্ঠা। এই 6 খণ্ড আপনারা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারবেন। যারা নিবেন আপনাদের প্রতি আমার একটা আবদার থাকবে, আপনারা একটু পড়েন এবং কিছু হাদিস কোরআন মুখস্থ করে নিবেন। এই আবদারটা সবার প্রতি থাকলো। এখানে তারা আজকে নিয়ে এসেছে, আপনাদের এলাকায় আসছে, এই রাহনুমা প্রকাশনী থেকে এরা নিয়ে এসেছে। যাদের লাগবে এখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। বাকি এখানে আপনারা হয়তো অনলাইন থেকে একটু কমে পাবেন এখানে। তবে এখানে নেওয়ার শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না, যেহেতু গাড়িটা আমি ভাড়া করে আনছি, এই জন্য কাজটা ভাঙা যাবে না। আর ওটা ওদের থেকে আপনারা সংগ্রহ করেন। হ্যাঁ, তো যাদের লাগবে ওখান থেকে সংগ্রহ করতে পারেন। বলেন 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 না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ সময় ধরে আলোচনা শুনতেছেন। হুজুরা মাশাআল্লাহ অনেকক্ষণ আলোচনা শুনলেন। হুজুর এখন দোয়া করবে। বিসমিল্লাহ। দোয়া করার আগে হুজুর কাছে 2-3 মিনিট চাই।